নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগ ভুটান। গরমের ছুটিতে আমরা ভুটান ঘুরে এলাম। শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস 11টা 55 রাত্রে ছাড়লো, আর পরের দিন আমরা দুপুর 12টা 30-এ নিউ আলিপুরদুয়ার জাংশন স্টেশনে গিয়ে পৌঁছলাম। তারপর ওখানে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা 1.5 ঘন্টার জার্নি করে ফুনটসোলিং পৌঁছেছিলাম। ফুনটসোলিং হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। এই পার্টটাকে বলা হয় জয়গাঁও আর ওই পার্কে বলা হয় ফুনটসোলিং। ফুনটসোলিং পৌঁছবার আগে অন দ্য ওয়েতে আমরা জিমস মোটেলে একটু ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করে নিলাম। বেশ সুন্দর পরিবেশ, এখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যায়। ইভেন এখানে থাকবার মানে লজিংয়েরও বন্দোবস্ত আছে, আর অনেকটা বড় এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে লাঞ্চ করে ফ্রেশ হয়ে দেন ফুনটসোলিংয়ের জন্য আবার রওনা দিলাম। ফুনটসোলিংয়ে কিন্তু আমাদের এই পাসপোর্ট অ্যান্ড আইডি প্রুফ চেকিংয়ের জন্য প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাবে। সেই জন্য এখানে খুব বেশিক্ষণ আমরা আর অপেক্ষা করতে পারলাম না। খাওয়া দাওয়া সেরেই আবার গাড়িতে রওনা দিলাম, কারণ ফুনটসোলিং থেকে কিন্তু আমাদের 5 ঘন্টা জার্নি থিম্পু। ফুনটসোলিং পৌঁছতেই তুমুল বৃষ্টি শুরু হলো। আমরা কিছুক্ষণ গাড়ির মধ্যে ওয়েট করার পর ছাতা নিয়ে তারপর ফুনটসোলিং ইমিগ্রেশন অফিসে পৌঁছলাম। ইমিগ্রেশন অফিসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের আইডি প্রুফ করতে অ্যান্ড সিগনেচার অ্যান্ড অল রেসপন্সিবিলিটিস কমপ্লিট করতে টাইম লেগে গেল। রিজিওনাল ইমিগ্রেশন অফিসার RL ট্যুরস এখানে আমরা সুযোগ বুঝে একটু ছবিও তুলে নিলাম। রাহুল লেপচা আর তার গ্রুপকে নিয়েও আমরা এখানে ছবি তুলে নিলাম। এই যে গাড়ি, সেই গাড়িটা আমাদের সঙ্গে পুরো প্যাকেজে আমাদের গাড়ি ছিল 4 সিটার ওয়াগনার, করাবে আবার আমাদের হোটেলেও পৌঁছে দেবে। পলিউশন ফ্রি গ্রিন ভুটানে এন্টার করার সাথে সাথেই প্রথম ভুটানি ভাষা শিখে নিলাম, যেটা কথায় কথায় বলে থ্যাংক ইউ, কাটিং ছেলা। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। ওপরে রাস্তা, ওখান দিয়ে মানুষ চলে যাচ্ছে। আর ওইদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে। ব্যালকনিতে বসে চা কফি খাবার জায়গা।
ওয়াশরুম, স্নানের জায়গা আলাদা, খুব ক্লিন, সুন্দর। প্লেন পরাঠা। ডাইনিং স্পেস, আমরা এখানে খাচ্ছি ব্রেকফাস্ট এখন। আমার দিরা আমার সাথে রয়েছে। চলো থিম্পু হলো রয়্যাল ভুটানের বৃহত্তম শহর এবং রাজ্যের রাজধানী। ভুটান হলো একমাত্র কার্বন নেগেটিভ দেশ যেখানে 70% বনভূমি আচ্ছাদিত এবং এটি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সবুজ দেশ। এখন আমরা এসে পৌঁছেছি সি লেভেল থেকে 10,330 ফুট উচ্চতায় দোচুলা পাস দেখতে। 2003 সালে 108 জন ভুটানি সৈন্য সামরিক অভিযানে মারা গিয়েছিলেন এবং তাদের স্মৃতিতেই এই স্তূপ বা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। 3টি সমকেন্দ্রিক বৃত্তে সাজানো রয়েছে যা কিনা ড্রুক ওয়াঙ্গিয়াল চোর টেন্স নামেও পরিচিত। এই দোচুলা পাস খুব জনপ্রিয় পর্যটক কেন্দ্র একটি ভুটানের। এখান থেকে হিমালয় পাহাড়ের অবিশ্বাস্য 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ তো পাওয়াই যায়, তার সঙ্গে 5টা পিকও হিমালয় পর্বতের দেখা যায়। মাসাঙ্গানাং, কাংফুঙ্গাং, গাংকার, সেন্ডাগাং এবং যাওয়ার পথে যে তুষার আচ্ছাদিত হিমালয়ের পর্বত গিরিখাত দেখা যায় সেটি হচ্ছে এই দোচুলা পাস। স্তূপাস এরকম আছে। ভুটানের ফেমাস একটা টুরিস্ট স্পট দোচুলা পাস। ভুটানি ফুল, এই ফুল আমাদের ওখানে দেখা যায় না। খুব সুন্দর ফুলগুলো, ছোট ছোট সাদা সাদা। ফুলগুলোর নাম ত্রিমূলা।
আমরা ভুটান বেড়াতে এসেছি RL ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সৌজন্যে, যার কর্ণধার রাহুল লেপচা। আপনারা এদের ফেসবুকে বা ইনস্টাগ্রামেও সার্চ করতে পারবেন। ভুটানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে রয়েছে যে কোনো ধর্মীয় স্থানে টুপি সানগ্লাস ব্যবহার করা যাবে না, পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, যে কোনো চৌটেনের ভেতরে গিয়ে লেফট থেকে রাইটে পরিদর্শন করতে হবে। ইন্ডিয়া থেকে ভুটান বেড়াতে আসলে প্রত্যেক দিন জনপ্রতি 1200 টাকা ইন্স্যুরেন্স ফিস দিতে হবে। আপনাকে ন্যূনতম 3 স্টার হোটেলে থাকতেই হবে এবং আপনার সাথে সর্বদা একজন স্থানীয় গাইড থাকতেই হবে। অতএব ভুটান একা ভ্রমণকারীদের জন্য কিন্তু নয়। অ্যানিভার্সারি পার্ক ইন ভুটান। ভারী সুন্দর জায়গা, আকাশের এইরকম মেঘ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কাই। কাটিন ছেলা, কথায় কথায় বলতে হয় এখানে কাটিন ছেলা। কাটিন ছেলা মানে থ্যাংক ইউ। ভুটানের এক বিশেষ ধরনের কাঁটা গাছ, এগুলো আমাদের ইন্ডিয়াতে দেখা যায় না। একটা মেল রিভার, ভুটানের রিভারটার নাম ফোচু। আর একটা দূরে ব্রিজ দেখতে পাচ্ছি, দ্যাট ইজ হ্যাঙ্গিং ব্রিজ, ওর নাম সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটা ভুটানে খুব ফেমাস একটা ব্রিজ, ফেমাস টুরিস্ট পয়েন্ট একটা। সাসপেনশন ব্রিজ, ভুটান। সাসপেনশন ব্রিজে রয়েছি, ভুটান। খুব সুন্দর জায়গাটা। ব্রিজ পেছনে অনেক দূর পর্যন্ত চলে গেছে।
পেছনে অনেকজন আসছেন। পেছনে যে নদীটা বয়ে যাচ্ছে এদিক থেকে এদিকে, ভুটানি ভাষায় এই নদীটার নাম খোচু। খোচু একটা মেল রিভারের নাম রেখেছে ওরা। আমরা এখন এই ফচু রিভারের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে ফচু রিভার। What is that bridge? Normal. Cantilever bridge. Bhutan cantilever bridge. Bhutan cantilever bridge. Bhutan. Bhutan. Bhutan one. And this building? Punakha Forts. Punakha Forts. Punakha Fort. Kunthang Dewachepe Prodang. Name of the forts. Okay. It's 17th century. 17th Okay. century. Actually, it was located between two rivers, no, male and female, Hochu and Mochu. And this fort was built in 1637. So this is the second oldest fort in Bhutan. Okay. Female river, Mochu. Oh, it's a female river, Mochu. 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 That's how Mochu. এখন আমাদের লাঞ্চ টাইম, তাই আমরা সাইট সিইংয়ের অন দ্য ওয়েতেই আমাদের লাঞ্চ সেরে নিলাম সেন্ট ওয়াইফি রেস্টুরেন্টে। ভুটানের ন্যাশনাল ফুড হলো ইমা দাতসি, যেটা ভীষণ স্পাইসি খাবার, আর আমরা কেউ স্পাইসি খাবার খেতে পারি না বলে ওটা আমরা টেস্ট করিনি। আর তাছাড়া এখানে সব রকমের মিট পাওয়া যায়, তাই আমরা ভেজ। রেড রাইস, आलू भाजी, green salad, dal and achar. Our today's lunch.
ক্যাফেতে এন্টার করছি। এখানে সব লোকাল ভুটানিজরা চা কফি খাচ্ছে। হাই ম্যাম, এটা একটা ক্যাফেটেরিয়া। এখান থেকে হিমালয়ান রেঞ্জ দেখা যায়। কিছুই দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। মেঘ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখানে কিছু ভুটানিজ জিনিস বিক্রি হচ্ছে, খুব কস্টলি, খুবই কস্টলি। মিনিমাম 2000 টাকা থেকে স্টার্টিং। চাদর আছে, ব্যাগস আছে। অর্ডার দেবো, তারপরে আমরা কফি খাবো এখানে বসে। দারুণ ভিউ, এই ভিউ দেখতে দেখতে সবাই এখানে কফি খায়, আমরাও খাবো। এখন আমরা এখানে জিঞ্জার টি খাচ্ছি, কফি শপ, টি শপ এটা এদের। আর খুব রেলিশ করে খাচ্ছি আমরা জিঞ্জার টি। খেতেও খুব ভালো, খেতেও খুব ভালো। আর এর আগে আমরা একটা ব্ল্যাক ফরেস্ট কেকও খেয়েছি, কিন্তু কেকটা আমাদের ফুরিয়ে গেছে, আগেই খেয়ে নিয়েছি কেকটা আমরা। সো আই এম অলসো এনজয়িং উইথ মাই দিস। আমার দিদিরাও আমার সাথে অনেক এনজয় করছে, সবাই আমরা খুব মজা করছি, খুব খুশি আমরা। এখানে বারও আছে, কেউ যদি হার্ড ড্রিঙ্কস করতে চান তো এখান থেকে তারা করতেও পারেন। সফট ড্রিঙ্কসও আছে। ভিউ পয়েন্ট, আমরা দাঁড়িয়ে আছি সিমটোকা ফোর্ট। Simtoka Fort. This fort was built by the founder of Bhutan, Kosyak Tungong Namgyel in 1629, which falls in 17th century. Okay. এই হোয়াইট কালারেরটাই হচ্ছে ফোর্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। Simtoka Fort. সিমটোকা ফোর্ট। বুদ্ধা স্ট্যাচু আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি, ওইটা আমাদের কালকে যাওয়ার কথা, কালকে যাব আমরা।
অস্ত যাচ্ছে। আমরা থিম্পুতে এই হোটেলটাতে আছি, হোটেল স্টার লাইট, আর এই এরিয়াটার নাম হচ্ছে ভাবিসা থিম্পু। ভাবিসা থিম্পু, আমরা এই হোটেলটায় আছি। এই আমাদের ব্লু গাড়ি দাঁড়িয়ে আছে। হোটেল এন্ট্রান্স।